আবারও চলে এসেছি একটা নববর্ষের ব্লগ নিয়ে। যদিও নববর্ষ অনেক দিন কেটে গেছে। আমার শ্যুট তো করেছিলাম, কিন্তু হ্যাঁ পোস্ট করা হয়নি কিছু কারণে। তো যাই হোক, দেরিতেই হোক। আর এখানেতে চলে এসেছি আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে আজকে মা নেমন্তন্ন করেছিল আমাদের শ্বশুরবাড়ি, মানে সবাইকে। আমি, শিবাজি, শ্বশুর শাশুড়ি সবাই এসেছিলাম আমাদের বাড়িতে। তো এখানেতে মা রান্না করেছিল মাটন। ভেবেছিলাম খাওয়ার টাইমটা ভালো করে তুলবো, কিন্তু হয়ে ওঠেনি। ডিঙ্কাকে খাওয়াতে বসেছিলাম, আর ও কি করেছিল সেদিনকে বমি করে ফেলেছিল। জোর করেই খাওয়ানো ছিল, খেতে চাইছিল না। এখন বাচ্চারা খেলে তাও একটু মনটা ভালো থাকে, কিন্তু খায়নি বলে আর আমার সেইভাবে আলাদা করে কিচ্ছু তোলাই হয়নি। জাস্ট ওই রান্নাটুকুই তুলেছিলাম। আর এখানেতে যখন ওই সব এসেছিলাম, বসে বসে সব গল্প করছি। নববর্ষে আর কি আছে, নতুন জামা কাপড় পরো। যদিও মনে পড়ে ছোটোবেলায় কেমন করে কাটাতাম। ছোটোবেলায় বিকেলবেলাতে আমরা নতুন জামা কাপড় পরে মামার বাড়িতে আলু কাবলি, নতুন আলু উঠতো, তো আলু কাবলি বানানো হতো। ফুল মামা ছিল আমার, ফুল মামা বানাতো। আমরা সেটা খুব এনজয় করে খেতাম। পুজো দিতে যেতাম। সরলা বাড়ি হচ্ছে এখানকার ফেমাস ঠাকুর বাড়ি, তো ওইখানেতে আমরা যেতাম বিকেলবেলায়। এইসব করেই ছোটোবেলাটা কাটতো। আর এখন ওইসব নেই। এখন হচ্ছে ওই কোনো রকমে একটুখানি মানে ঘোরা ঠোরা। গরম যা পড়েছে, ও তো অসম্ভবই হয়ে পড়েছে। আমরা সবাই চান করে নতুন জামা পরেছি, আর গোপালই কেন বাকি থাকে। তো এখানে গোপালকে চান টান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি। আর এখানে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়ে এখানেতে বাবা মারা বেরোবে বলে চাটা মা করে দিল। তো এখানে চা খেয়ে ওনারা বেরোবেন, আর আমরা বেরোবো তার একটুখানি পরে, মানে সন্ধ্যাবেলা মামার সাথে দেখা করার পর। আর কেটে কেটে রাস্তা, বাপরে, বিশাল বিশাল। আর পাহাড় কেটে রাস্তা, শুধু সবুজ। তুমি যদি দেখো, ওটা না দেখলে আমরা যখন ভাবি আমাদের এখনো গল্প চলছে বিচ্ছায়। শিকার আছে, রাঁচি, ছত্তিশগড়, এসব এরিয়া গুলো জমিন একবার দূর দূর কোনো চাষবাস। কি খাচ্ছ? বিস্কিট? বিস্কিট? কে দিয়েছে মানে? এরকম করে কি খেলে? তুমি তো বিস্কুট খেয়েছো। ছি 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 ছি। কেমন খেতে? হ্যাঁ কেমন? হ্যাঁ ইয়াম্মি বলো, ইয়াম্মি নিকা হ্যাঁ চলো চলো বাইরে চলো, বাইরে চলো। হ্যাঁ এই মা